नमस्कार बंधुरा देवजानी रान्नाघरे सबाइके स्वागतम। आज सारा दिन पिठे पुजोर उपलक्षे आमादेर बाड़ीते जा जा पिठे हय आपनादेर संगे शेयर करब। प्रथमेई चालटा मिक्सिते घुरिए निलाम, किन्तु एटा आलो चाल। आमादेर एई पिठे पुजो अनेक पुरोनो और एर अनेक नियम आछे। जेमन सकालेई खूब सकालेई ठाकुर मशाई आसे, उनी एसे पुजो करे जाए, ओटार आर भिडियो करा हयनि। मा पिठे बानानोर जन्य प्रथम उपकरणटा करेछे गुड़ पिठेर। ओते दिएछे गुड़, चालेर गुड़ी दिए भालो करे जल दिए मेखे निएछे, ठीक एरकम बैटार करेछे। एटा हबे गुड़ पिठे। एटा हबे कलार बड़ा, एई जन्य कला, आखेर गुड़ और चालेर गुड़ी এই দিয়ে এটা মেখে রেখেছে। এটা হলো তালের ফুরুলি, এই জন্য তাল ফুরুলিকে করার জন্য তাল আর নারকেল কুড়ো দিয়ে করেছে। এইটা হলো আঁচকে পিঠে যাকে বলে ওইটা। আঁচকে পিঠের জন্য শুধু ময়দা আর চালের গুঁড়ি মেখে রেখেছে হালকা করে মিষ্টি দিয়ে। এটা হচ্ছে পুর পিঠে, তালের পুর পিঠে, তালের ভেতরে শুধু নারকেলের ছাই দিয়ে। এটা হচ্ছে নারকেল পিঠে, নারকেল, চালের গুঁড়ি আর গুড় দিয়ে। আমাদের প্রায় সব রকম পিঠে বানানোর সাজানো কমপ্লিট। এইবার আস্তে আস্তে ভাজতে হবে। এদিকে মার সব কিছু রেডি। এবার মা পিঠে বানাবে। পিঠে বানানোর জন্য উনুনে লোহার কড়াই বসিয়ে দিয়েছে। প্রথমে ভেজে নিচ্ছে মা গুড় পিঠেগুলো। কি সুন্দর ফুলে উঠছে দেখুন। প্রথমে অল্প করে ঠাকুরের মতন করে ভেজে নেব, নিয়ে মা আবার পুজো করবে। এবার মা তাল ফুরুলি বানাচ্ছে। তখন বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, তালের মধ্যে তাল, নারকেল গুঁড়ো আর সুজি দিয়ে বানিয়েছে তাল ফুরুলিটা। এইবারে সেই তেলে ভাজা পুর পিঠেগুলো ভেজে নিচ্ছে। সবকটা একসঙ্গে ভেজে নেবে মা। ঠাকুরের মতন করেই বানানো হয়েছে সবকটা। পিঠেগুলো ভাজা হয়ে গেল। এবার মা ভাজবে কলার বড়া। কলার বড়াটা ভাজা হলে তারপরে করবে নারকেলের বড়া। কলার বড়াটা ভাজা হয়ে গেল। এরপরেই ভেজে নেবে মা নারকেলের বড়া। নারকেলের বড়াটা দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেলের বড়াটা প্রায় ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছে। এবার ওই কড়াইতে হবে
আজকে পিঠে। আজকে পিঠেগুলো মা আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছে। উল্টে পাল্টে 2 পিঠি সেকে নামিয়ে নিয়েছে মা। এবার পুজোর জন্যে সব কিছু রেডি করে নিয়েছে। পুজো করবে এবারে মা। আগের বারে ঠাকুরমশাই পুজো করে দিয়ে আসে সকালেই, এবারে মা পুজো করবে। মনসা গাছ বসিয়েই পুজো হবে আমাদের। মা পুজো করে নিল। সেদিন আমি সন্ধ্যা দেখি না, ওখানে কি ঢুকে গেল একটা, হয় সাপ নয় ইঁদুর। মোর লেজ দেখেছি, বোঝা যায় না ওটা কি। ইঁদুর থাকে, বড় ধেরে ইঁদুর। পুজো হয়ে গেল আমাদের, এবার রাতের খাবার হবে। রাতের খাওয়ার জন্যে পুর পিঠে বানানো হচ্ছে আর মুষ্টি পিঠে। পুর পিঠে বানানোর জন্যে চালের গুঁড়ি গরম জল দিয়ে মেখে নারকেলের ছাই দিয়ে বানানো হয় পুর পিঠে। আর এটা হচ্ছে মুষ্টি পিঠে। মুষ্টি পিঠে বানানো হয় গুঁড়ি থেকে যেই খোসা মতন গুঁড়ি বের হয় সেটা দিয়ে নারকেলের পুর দিয়ে গরম জলে মেখে বানানো হয় মুষ্টি পিঠে। সবগুলো পিঠে ভাপাতে বসানো হচ্ছে, ভেপে গেলেই পিঠে তৈরি। একবার ভেপে 10 থেকে 15 মিনিট ভাপানোর পর আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।